দীর্ঘ উত্তেজনার পর মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক সপ্তাহের আক্রমণাত্মক অবস্থানের পর অবশেষে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সাময়িক বিরতি ঘোষণা করেছেন তিনি। ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে পরিকল্পিত হামলা আগামী 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প এই ঘোষণা দেন। মূলত গত 2 দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা ফলপ্রসূ আলোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প তার স্বভাব সুলভ ক্যাপিটাল লেটারে লেখা পোস্টে জানান, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা করেছে। কিন্তু এই গভীর বিস্তারিত ও গঠনমূলক আলোচনার মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে হামলা না করার সিদ্ধান্ত চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করছে। এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো 50% বেশি বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালীটি খুলে দিতে গত শনিবার তিনি ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। ট্রাম্প হুমকি দিয়েছেন, এই সময়ের মধ্যে প্রণালীটি উন্মুক্ত করা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এই সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শেষ হতে চলেছে। ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎ কেন্দ্র হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। পাশাপাশি পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি তারা পারস্য উপসাগরে নৌ মাইন মোতায়েনেরও হুমকি দিয়েছে দেশটি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।